ভাবনিধি গৌরহরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। যদি কেউ মনে করে যুগল দর্শন করব, তাহলে যদি গৌরহরিকে কেউ দর্শন করে তাহলে তার প্রকৃত যুগল দর্শন হয়ে যায়। যুগল মূরতি আমার গৌরহরি, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ একে অপরের পাশে দাঁড়ালে যে যুগল মূরতি হয়, আর নবদ্বীপের মাঝে গৌর সুন্দর, যার একই অঙ্গে দুই দেহ আছে, অর্থাৎ গৌরহরিকে দেখা মানেই আমাদের যুগল দর্শন হয়ে যায় মা। সেই ভাবনিধি গৌরহরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়ে গম্ভীরায় বসে ৩.৫ জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে মনের আনন্দে সেই মান ও বিরহ লীলা প্রকাশ করে যাচ্ছেন। জগতে যত ভক্ত আছে বহিরঙ্গ ভক্ত, আর মাত্র ৩.৫ জন হলেন অন্তরঙ্গ ভক্ত, যাদের সঙ্গে বসে প্রভু আমার রস আস্বাদন করেন। তা আজ তিনি সেই ভাব প্রকাশ করছেন। সেই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত বললেন, ৩.৫ জন কি করে হয়? হয় 4 জন হবে, নাই 3 জন হবে। সাড়ে আবার হয়, সাড়ে কোনো ভক্ত আছে? বলেন আছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, আর একজন হলো নারী। রাধে রাধে। একজন হলো নারী রমণী, তাকে অর্ধেক গণ্য করলেন, বললেন তিনি হলেন মাধবী। এই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী, মাধবী হলো নারী, তাই তিনি অর্ধেক গণ্য হলেন। এই ৩.৫ জন ভক্তকে নিয়ে ভাব প্রকাশ করছেন। কি বলছেন? আরে মরই, আরে মরই আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন আরে মরু শ্রী গৌরঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন হে ফাদ। বৈষ্ণব মহাজন বললেন, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে, মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো। ওই না রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো। ওই মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। লোচন হি ফাদ, লোচন মানে নয়ন, নয়নের ফাদ, ফাদ পাড়া পাতে গো মা। হরে কৃষ্ণ মা, আমার দিকে ফাদ কারা পাতে? বেদেরা। আচ্ছা বাবা, বেদেরা ফাদ পাতে কেন? পাখি ধরবে বলে। তা আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপে ফাদ পেতেছে, তার মধ্যে কাকে ধরবে? জীবের মন পাখিকে ধরবে বলে। এই যে মন বাবা, এই মনটাই কিন্তু সব। মাথায় রাখবেন মা, এই মন কিন্তু আমার দেহটাকে চালনা করে। অর্থাৎ আমি যখনই ভাববো, মনে মনে ভাববো যে অমুক জায়গায় শাহাবাদ, এই জায়গাটির নাম যেন কি? শাহাবাদ। স্থানটির নাম কি? শাহাবাদ। বেশ, তাহলে শাহাবাদে রাধা গোবিন্দ মন্দিরের সামনে হরিবাসরে আমি লীলা কথা শুনতে যাব। এই যে মনে মনে আপনি ভাবলেন, যখনই ভাবলেন আপনার মনের সঙ্গে অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেল। না হলে একটা কথা মাথায় রাখবেন মা, কাউকে যদি পথের মাঝখানে 10 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়, একটা ব্যক্তি 10 থেকে 20 মিনিট ওয়েট করবে, আপনি যাবেন, দুটো কথা আপনাকে শুনিয়ে দেবে। মানে
মানে 10 মিনিট বসে থাকার ধৈর্য কিন্তু মানুষের নেই, কিন্তু এই জায়গায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ বসে আছে অগণিত ভক্ত সমাগমের মধ্যে, এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনারা যে বসে আছেন, আপনাদেরকে ফাঁদে জালে আটকে দিয়েছেন একজন, যার জন্য আপনারা বসে আছেন। আমার দ্বারা তো সম্ভব নয় আপনাদেরকে বসিয়ে রাখা। আমি কে? আপনি আমার জন্য তো বসে নেই। এখন যদি কীর্তন বাদ দিয়ে আমি আমার কথা বলি, আপনারা থাকবেন এখানে বসে? এক্ষুনি উঠে চলে যাবেন, বলবেন আমরা তোমার কথা শুনতে আসিনি মা, এসেছি কৃষ্ণ কথা শুনতে, তাই তো? তাহলে আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে কে? অনাদি আদি গোবিন্দ, ভগবানের সেই অমৃত কথা, কৃষ্ণ কথা, যে নাম আপনারা শ্রবণ করছেন, শোনার জন্য বসে আছেন। আমাদের ইহজগতে প্রত্যেকটা মানুষের কম বেশি কারোর না কারোর একটু না একটু হলেও শারীরিক সমস্যা সবারই আছে, আর দেহ আছে মানেই থাকবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তাহলে মা, সব কিছুকে উপেক্ষা করে আপনারা বসে আছেন কেন বলুন তো? আপনাদের মধ্যে সেই ভক্তি আছে তাই, কৃষ্ণ প্রেম আছে তাই। বাবা, ভক্ত কোথায় পাবো আমরা? ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, মাথায় রাখবেন। ভক্ত কাকে বলে? শাস্ত্রে বললেন, যদি কেউ ফুটবল ক্রিকেট খেলা ভালোবাসে, যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় মানুষ সেখানে চলে যায়। আবার যদি কেউ দেখবেন ওই ফাংশন যেসব জায়গায় হয়, হ্যাঁ, অর্কেস্ট্রার হয় যেখানে, সেখানে দেখবেন যারা এইগুলোকে ভালোবাসে তারা বাবা সেখানেই ছুটে যায়, সেখানে ভিড় করে। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল। হ্যালো, তাহলে সে 5 মিনিট থাকুক আর 5 ঘন্টা থাকুক, সেটা বড় কথা নয়। কার্যসূত্রে মানুষকে বিভিন্ন কাজে যেতে হয়, ঠিক আছে, কিন্তু যে নাস্তিক ব্যক্তি হবে, যার ভিতরে ভক্তির এতটুকু লেশ নেই মা, সে কিন্তু হরিবাসরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না, চলে যাবে। একমাত্র তারাই পারে যাদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। না হলে কে থাকবে এখানে বসে? হ্যাঁ, তাহলে সেই যে ফাঁদ পেতেছেন আমার গোবিন্দ, অপূর্ব গৌরহরি, সেই ফাঁদ পেতে আপনাদেরকে সেই ফাঁদের জালে বেঁধে ফেলেছে মা, তাই তো আপনারা বসে আছেন। বৈষ্ণব মহাজন বললেন, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মেলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। তাই আমাদের ইন্দ্রকে পরিচালনা করে এই মন, আর মনকে পরিচালনা করি স্বয়ং আমি। আমি মানে এই দেহটা আমি নই, মন কিন্তু আমি নই। আমরা বলি না আমার মন, তাহলে এটা মনটা আমার, আমি কিন্তু মন নই, আমি আলাদা, আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। মনটা আলাদা, মনকে চালাই আমি, আর আমার দেহটাকে চালাই মন। আপনি যখনই ভাববেন আপনি এখানে বসে আছেন, আপনার মন যদি বাড়িতে থাকে, এখানে 3 ঘন্টা ধরে যাই হয়ে যা, কিছুই আপনার কানে ঢুকবে না। তাই সবার আগে মনকে স্থির করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, মন কি तरंग को मार लो बस हो गया भजन, मन की तरंग को। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन। অর্থাৎ मन की तरंग को मार लो, तरंग মানে তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা। নিজের মনের চঞ্চলতাকে মারলো, মেরে দাও, স্থির করো নিজের মনকে। যখনই নিজের মনকে স্থির করবে, শান্ত করবে, তখনই তুমি ভজনের পথ খুঁজে পাবে।
চঞ্চল মনে কখনো ভজন হবে না। আর একটা কথা বললেন, আদত বুরি সুধারিলো বস হো গায়া ভজন। আদত বুরি, বুরি মানে খারাপ, যত আছে খারাপ চিন্তা ভাবনা, নোংরা চিন্তা ভাবনা, খারাপ মানসিকতা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে সুধারলো, শুধরে নাও, বাস হো গয়া ভজন। আর কি বললেন, আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो। দিল বিচার লো মানে মনের কাছে জিজ্ঞাসা করো, বিচার চাও যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। হো গয়া ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল। কয়েকটা কাজ আমাদের, মনকে স্থির করো, যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে মুছে ফেলো জীবন থেকে। আর একবার নিজের মনকে প্রশ্ন করো, আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি। হরি বল, হরি বল। আর এটা জানার জন্য হরিবাসর, ভাগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ। এই লীলা কথা ভগবান বারবার লীলার মাধ্যম দিয়ে জীবকে সঠিক পথের আলো দেখিয়েছে। হে জীব, স্মরণ করো, স্মরণ করলেই পথ খুঁজে পাবে। আপন আপন গুরুচরণ আশ্রয় করো। ভগবান সৎ গুরুচরণ আশ্রয় করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। জগতে কেউ তোমাকে তোমার নিজেরই ঠিকানা দেখাবে না, একমাত্র সদ্গুরু। গুরুদেবী তোমাকে সঠিক পথ দেখাবে, আর কেউ দেখাবে না গো মা। তুমি ধর্মের পথে এক পা বাড়াবে। ভগবান বললেন, কেউ যদি আমার দিকে এক পা বাড়ায়, আমি 100 পা তার দিকে এগিয়ে যাই। কেউ যদি এক পা বাড়ায়, একটুখানি যদি ডাকে, আমি সারা জীবন তার দাস হয়ে পড়ে থাকি। সারা জীবন ডাকতে লাগে না মা। ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় 5 দিন ঘুরে যখন ফিরে আসি, যাওয়ার পথে ভগবান যেটা আমার ঘরের মধ্যে এক কোণে ভগবান আছে, তাকে আমরা বলে যাই, প্রভু তোমার সংসার তুমি দেখো, আমি চললাম, রক্ষা করো দয়াময়। 5 দিন পরে যখন ফিরে আসি বাবা, সবার জন্য কত কি নিয়ে আসি, আনন্দে মোহিত হয়ে যায় তারা। প্রত্যেকের জন্য কিছু না কিছু আনা হয়, কিন্তু যিনি ঘরের কোণে বসে 5 দিন ধরে তোমার ঘরকে রক্ষা করে গেল, তার জন্য তোমার মনে হলো না? সে তো এক কোণে বসে বসে মনে মনে বলে, ওরে ভক্ত, জানিস আমার তো কোনো কিছুরই অভাব নেই রে, তো তুই যে আমার ভক্ত, তুই আমাকে যা দিবি আমি তাতেই খুশি। আমার কথা কি তোর একবারও মনে পড়েনি? বাবা, মনে রাখবেন, বাড়ির মালিক, বাড়িতে যদি 5 জন 10 জন সদস্য থাকে, 5-7 জন, বাড়ির মালিক সকলের ফরমাসে খাটতে খাটতে বাড়ি থেকে অর্ডার হয়ে যায়, এগুলো আনতে হবে। দেখবেন ছোট বাচ্চারা বলে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না মা? তা বাড়ির মালিক সবার জন্য নিয়ে আসে। এমন একটা সময় হয়েছে কি মা, বাড়ির মালিক যিনি, বাবা যিনি, বাজারে গেছে, অনেক কিছুই নিয়ে এসেছে, বাচ্চার জন্য খাবারও এনেছে। মন দিয়ে শুনবেন কথাটা। এখন বাচ্চা বাবাকে দেখে বলছে, বাবা খাবার এনেছো? বাবা খুশি হয়ে 1 প্যাকেট বিস্কুট তার হাতে তুলে দিয়েছে। বাচ্চা মনের আনন্দে সেই বিস্কুটটা খাচ্ছে, বাবা এনে দিয়েছে। ঠাকুমা বলছে, কিরে নাতি, বাবা কষ্ট করে নিয়ে এসে তোকে দিল, বাবার জন্যই তো পেলি রে বাবা, তো বাবাকে একটু দিতে পারছিস না?
আমরা এমনই কৃপণ, এমনই স্বার্থপর মা, সংসারের জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করি, ভগবানের বেলায় আমাদের কৃপণতা শুরু হয়ে যায়। তা সেই বাচ্চাটা কিছুতেই দেবে না। কি মা দেয় বাড়ির বাচ্চারা? খেতে পারুক বা না পারুক, ভাগের ভাগ থেকে এক কোনাও কাউকে দিতে চায় না। সে জেদ করছে দেব না। ঠাকুমা বারবার বলছে আরে বাবা একটু তো দে। বারবার বলাতে তখন সেই বাচ্চাটা গিয়ে নিজে যেটা খাচ্ছিল কিছুটা বাকি আছে আর একটুখানি আছে, একটা পুরো বিস্কুট দিল না। ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরা যেমন দেওয়ার সময় 1 টাকা 2 টাকা খুঁজে বের করি, ঠিক তদ্রূপ ওই সামান্য একটুখানি বাকি ছিল একটা বিস্কুট থেকে, সেটা দিয়েছে বাবার হাতে। বাবা কিন্তু তার জন্য সন্তানকে কিছু বলল না যে বাবা এটা কেন দিলি, একটা পুরো বিস্কুট দে না। বাবা সেই সন্তানের দেওয়া ওই সামান্য কিঞ্চিত বিস্কুটটা হাতে নিয়ে সেটা মুখে দিয়ে টুকটুক করে সেবা করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন মা, বাবার হাতে টাকা আছে, বাবা তো মালিক, বাবা কি পারতেন না বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে? তাহলে সেটা কেন খেলো না? সামান্য একটুখানি বিস্কুট কেন সেবা করছে সে? কেন বলুন তো? আপনি যাদের জন্য করছেন না তারা যদি কিঞ্চিতও আপনাকে দেয়, তার মধ্যে যে সুখ আছে মা, বাজার থেকে 5 প্যাকেট বিস্কুট কিনে খাওয়ার মধ্যে সেই সুখ নেই। নিতাই গৌর হরি। তাই সন্তান যদি কিঞ্চিতও দেয় তাতে যে আনন্দ বাজার থেকে কিনে খাওয়ায় সেই আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তথাপিও ভক্তের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা পাওয়ার জন্য তিনি বারবার এসেছেন, বারবার সবাইকে নিজের কাছে টেনে বারবার তাদের ভালোবাসা পেতে চেয়েছে, ভক্তি পেতে চেয়েছে, ভক্তের চরণ তলে ধুলাই গড়াগড়ি দিয়েছে। একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে, দয়াময় তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সারা জীবন ধরে তোমার নাম গাইলাম, কিন্তু আজও খুঁজে পেলাম না যে তোমার ঠিকানাটা কোথায়, সঠিক জায়গা কোথায়, থাকো তুমি কোথায়? ভগবান বললেন, দেবর্ষি আমাকে নির্দিষ্ট কোনো জায়গায় যদি পেতে হয়, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে অগণিত ভক্তগণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নামে প্রেমে পাগল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেই অপবিত্র প্রেম ভক্তি ভালোবাসা দর্শন করে আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষি। আমি কি করি জানো? ভক্ত যখন আলিঙ্গন করে, আমি ওই যে 2 ভক্ত, ওই 2 ভক্ত যখন একে অপরকে ভাবের আবেশে, আপনারা যেমন মা কৃষ্ণ কথা শুনতে শুনতে নামে প্রেমে ডুবে যাচ্ছেন, ভগবানকে আলাদা কোথাও খুঁজতে হয় না। প্রভু নিজেই বললেন, যখন ভক্ত ভক্তে দেয় কুলা ভক্ত ভক্তে দেয় কুলা কুলি, ভক্তে
করি। ভক্ত ভক্তেরাই কোলাকুলি, যখন একে অপরকে কোলাকুলি করে, বাজিয়ে যাও। ভগবান বললেন আমি তখন কি করি জানো না রো? ভক্তরা ভাবের ভরে যখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হা কৃষ্ণ কৃপা করো বলে, আমি আর দূরে থাকতে পারি না দেবশ্রী। দুই ভক্ত একে অপরকে জড়িয়ে ধরার পর তাদের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি সেই ভক্ত মাঝে যাই, গড়া গড়ি। আমি সেই ভক্ত মাঝে যাই, যাই গড়া গড়ি। আমি ভক্ত ভক্ত মাঝে যাই, যাই গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে মাখি সেই ভক্ত মাঝে যাই, যাই গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি মাথায় মাখি। আহা ভক্ত ভক্তি ভক্ত মাঝে যাই গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি মাথা নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের মাঝে যাই, হরি বল। গড়া গড়ি। বলি আরে ভাগে আমার হয় কি না, আমি ভক্ত বড় ভালোবাসি। ভাগে হয় কি না, আমি ভক্ত বড় ভালোবাসি। আর ভাগে হয় কি না, চরণে ধুলি মাঝে যায় গড়া গড়ি। চরণ ধুলি আমি মাখি। ভক্ত মাঝে যায় গড়া গড়ি। আমি ভক্ত মাঝে যাই, গড়া গড়ি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণই আমার সার, ভক্ত চরণই আমার ঠিকানা। বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত
হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রভু হেলো আহা মরি মরি যায় রে ভাবে বলে হারে আরে মানো দেখো কিনা ভাবে কিনা ভাবে ও ও লো আহা মরি মানো
কি মরি রে ও কি মরি রে মানবী রহো ও কি মানবী রহো মানবী রহো আজি ওরা ওরাঙানো নয়নে তপতহি ভেসে যায়
ভেসে ওই না ভেসে যায় ভেসে যায় ভাবিনিধি গৌর আমার ভেসে যায় ভেসে ওই না যায় ভাবিনিধি আমার ভেসে যায় ভেসে যায় নয়নের জলে প্রভু ভেসে যায় ভেসে যায় নয়নেরই জলে প্রভু ভেসে যায় ভেসে যায় ভাবিনিধি গৌর দেখো ভেসে যায় ভেসে যায় নিধি গৌর আমার ভেসে যায় ভেসে আজ যায় ভাসাবে 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 ওই না ভাসাবে ভাসাবে প্রেমের বন্যায় জগৎ ভাসাবে 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 ও সে কাউকে বাকি রাখবে না ভাসাবে ভাসাবে কাউকে বাকি রাখবে না যাই রে লীলার বলে হরি নয় দূর হইল রে লীলার বলে হরি কাউকে বাকি রাখবে না জয় রে লীলার বলে হরি কাউকে বাকি রাখবে না জয় রে লীলার বলে হরি কাউকে বাকি রাখবে জয় রে না লীলা বলে হরি ওই ওরা ভাসাবে ভাসাবে আজ ওরা নয়নে বহে আজি ওরা নয়নে বহে